আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আর আমি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি মুসুরের ডাল। আমি আজকে অনেক ঝাল করে ভর্তাটা বানাবো। আমার মনে হয় না যে এই ডাল ভর্তাটা কেউ খেয়েছেন। যারা এইভাবে ডাল ভর্তা করে খেয়েছে তারা তো স্বাদ বুঝতেই পারছেন। আর যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। তো আমি এখানে মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুসুরির ডালের মধ্যে দিয়ে দিছি অল্প করে পানি, যে সিদ্ধ হতে যেটুকু পানি লাগে আরকি, সেটুকু পানি দিছি। আর আমি দিয়ে দিছি রসুনের কোয়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, ভর্তা করার সময় লবণ লাগবে। তো তার জন্য আমি অল্প করে দিয়েছি। দিয়ে সেটা ঢাকনাতে ঢেকে ডাল সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালগুলো একপাশে সরিয়ে নিয়ে সেটা ডিম ভেঙে দিব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিব। দেখেন ডিম আর ডাল কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নিয়ে সেটা একটু ঠান্ডা করে নিব। কারণ গরম, গরম অবস্থায় তো আর ভর্তা করা যাবে না। আর দেখেন আমি কিরকম করে শুকনা, শুকনা করে নিয়েছি, ঠিক এরকম করে নিবেন। আবার একদম পাতলাও ভালো লাগবে না, আবার যে একদম শক্ত ভর্তা সেটাও ভালো লাগবে না। একটু নরম, নরম টাইপের, আটালো টাইপের হবে। দেখবেন যে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ। তো শুকনা মরিচ আমি একটু বেশি করে দিছি, কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। আর এই ভর্তাটা বিশ্বাস করেন এত মজা, আমার মনে হয় যারা খাবেন তখন কে বুঝতে পারবেন এটা ভীষণ মজার একটা ভর্তা। শুকনা মরিচ লবণটা ডলে নিয়ে আমি পেঁয়াজও ডলে নিলাম। তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। দিয়ে সেটা আবারও একটু ভালো করে ডলে নিব। পেঁয়াজ মরিচ ডলে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, কারণ ধনিয়া পাতা কিন্তু ভর্তাটা স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। অনেকে আছে যে ধনিয়া পাতা পছন্দ করেন না। তো দেখেন ডাল আমার ভর্তা করা কিন্তু হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে হবে। হ্যাঁ, এই ভর্তাটা কোনো কথা হবে না, শুধু গরম গরম ভাত। দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর আসছে, আর ভর্তাটা অনেক মজা হয়েছে। এরকম করে যদি ভর্তা করেন তাহলে দেখবেন যে ভর্তার ভাগ আপনার কাউকে দিতে ইচ্ছে করবে না। এরকম করে যদি মজার একটা ভর্তা হয় তাহলে গরম, গরম ভাত খাওয়া হবে না তা কিন্তু হয় বলেন তো? ভাত তো খেতেই হবে। আর এই ভর্তা দিয়ে যে আমি কয়টা তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। খুব মজার আসলে একটা ভর্তা। তো সবাই একবার হলেও বাসায় বানাবেন। আর যদি এরকম করে টুলটুলা করে শুকনা মরিচ ভেজে নিতে পারেন সাথে, তাহলে কোনো কথা নাই। আমি যখন এরকম করে ভর্তা বানাই বিশ্বাস করেন তো ভর্তা থেকে আর সরতে পারি না, যে না গরম, গরম ভাত দিয়ে ভর্তা আমার খেতেই হবে। তো আমি ভাত খেয়ে নেই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।